আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজি আক্তার রোজি। কক্সবাজারে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতনী সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এ উপলক্ষে গতকাল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের উদ্যোগে মঙ্গল আরতি, ধর্মীয় আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের গোলদিঘির পাড় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী। এতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শঙ্কর পাল মিঠু, ইসকন পুরোহিত সহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলে দেশের উন্নয়ন সাধন হবে। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ধর্মীয় নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে গোলদিঘির পাড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। কক্সবাজারের মেরিন ড্রাইভ ইমামের ডেল চেকপোস্টে বিআর সহ ২ জনকে আটক করেছে বিজিবি। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। উখিয়ার ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সন্ধ্যায় ইমামের ডেল অস্থায়ী চেকপোস্টে টেকনাফগামী একটি প্রাইভেট কার তল্লাশি করে বিজিবি। এ সময় গাড়িতে থাকা ২ ব্যক্তির কাছ হতে ৪০৮ ক্যান বিয়ার জব্দ করা হয়। আটককৃতরা হল টেকনাফের আব্দুল আজিজ ও মোহাম্মদ জাফর আলম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিয়ারগুলো কক্সবাজার হতে ক্রয় করে টেকনাফের বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা। টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ৬টি হত্যা মামলা, ডাকাতি ও অপহরণ মামলার এক আসামিকে আটক করেছে। আটককৃত মোহাম্মদ ইসমাইল উপজেলার নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লক এর বাসিন্দা আবু সুলতানের পুত্র। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াসুদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পুলিশ পরিদর্শক খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইটং পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান থানার অফিসার ইনচার্জ। রামুর গর্জনিয়া ইউনিয়নে প্রান্তিক কৃষকদের অংশগ্রহণে কৃষক ওরিয়েন্টেশন সভা ও আমন প্রণোদনার বীজ সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও গর্জনিয়া কৃষি ক্লাবের সহযোগিতায় গর্জনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। গর্জনিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি ক্লাবের প্রধান সংগঠক মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল। এ সময় কৃষি ক্লাবের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, কৃষক প্রতিনিধি ও সংগঠকরা উপস্থিত ছিলেন। পরে ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। রামুতে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে অবৈধ বালুসহ ২টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল রাতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল চাকমারকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাতব্বরপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্র অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলন করে আসছিল এমন খবরের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, বন বিভাগ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত বিপুল পরিমাণ বালু আজ বেলা ১২টায় স্পট নিলামেই সরকারিভাবে বিক্রি করা হবে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। টেকনাফে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকায় এ ঘটনা ঘটে। শিশু দুটি একই এলাকার মোহাম্মদ আবদুল্লাহর ৮ বছরের মেয়ে জান্নাতারা ও জিয়াউর রহমানের ১০ বছরের ছেলে মোহাম্মদ ফারুক। নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, খেলতে গিয়ে শিশু দুটি জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে দুপুর 1:39, চলবে রাত 7:13 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।